নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অরিজিৎ। আজকে আপনাদেরকে বলবো আপনার জন্মছকে চন্দ্র গ্রহটির অবস্থান কেমন। প্রথমেই বলে থাকি, চন্দ্র কিন্তু হচ্ছে জলতত্ত্বের প্ল্যানেট। সেই জন্য অবশ্যই চন্দ্র এই প্ল্যানেটটি আপনার জন্মছকে কীরকম অবস্থান করছে সেটি কিন্তু আপনি বুঝবেন কী করে বলুন তো? আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্ক থেকে। সেই জন্য এছাড়াও বিশেষ কিছু চন্দ্র গ্রহের দ্বারা, যাদের চন্দ্রের দশায় জন্ম বা চন্দ্রের মানে মহাদশার মধ্যে দিয়ে পাস করছেন, বা চন্দ্রের অন্তর্দশা চলছে বা প্রত্যন্ত দশা চলছে, বা চন্দ্র আপনার জন্মছক পাপ পীড়িত কিনা সেইটিকে আপনি বুঝবেন কী করে। সেটি জানার আগে কিন্তু আমার এই ফেসবুক যদি অরিজিৎ ভাদুরী থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই প্রোফাইলটি ফলো করুন এবং লাইক করুন, শেয়ার করুন। আর যদি আলোর দিশা চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আলোর দিশা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ শ্রী অরিজিতের প্রোগ্রাম মানে প্রত্যেকটি দিন নতুন কিছু জানা, নতুন কিছু বোঝা। কারণ জ্যোতিষ নিয়ে এখন অনেকেই অনেক কথা বলছে, কিন্তু প্রকৃতভাবে জ্যোতিষকে বিশ্লেষণ করে, কারণ জ্যোতিষ হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক আলোচনা। প্রত্যেকটি প্ল্যানেটের ডিগ্রিগত অবস্থান দেখতে হয়। তো শুধু একটা যে ফার্স্ট যে নবমাংশ ছক দেখেই বলে দিলাম সেটিও যেমন নয়, যেমন লগ্ন ছক দেখেই বলে দিলাম সেটিও যেমন নয়। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভাবচার্ট দেখার প্রয়োজন আছে, এবং প্রত্যেকটি প্ল্যানেটের ডিগ্রিগত অবস্থান, আপনার জন্মকালীন দশা, সর্বোপরি ট্রানজিটে কোন প্ল্যানেট কোন স্টারে অবস্থান করছে, এবং যে আপনার যে দশায় জন্ম হয়েছে বা আপনার যে টাইম ফেজে আপনি জন্মগ্রহণ করেছেন সেই সময় সাপেক্ষে সেই অংশের লংগিটিউড এবং ল্যাটিটিউড এর নির্দিষ্ট যে একটা মান আছে, সেই নির্দিষ্ট মানের সাপেক্ষে আপনার প্ল্যানেটারি পজিশন অনুযায়ী আপনি কি ফল পেতে চলেছেন সেটি কিন্তু একজন জ্যোতিষ সঠিকভাবে কিন্তু আপনাকে বলে দিতে পারে। আর একজন জ্যোতিষী কিন্তু পারে একটা মানুষকে ফকির থেকে একদম আমিরে পরিণত করতে। কারণ আপনারা দেখেছেন, আমরা যদি একদম হিস্টোরিক্যাল যে প্রত্যেকটি যে ইয়ার বেস যদি আমরা দেখি, সেইখানে কিন্তু প্রত্যেকটি যে রাজা ছিলেন সেই রাজার কিন্তু রাজসভায় কিন্তু একজন করে নবরত্নের মধ্যে জ্যোতিষ ছিলেন, এবং এই জ্যোতিষ হচ্ছে কিন্তু মানুষের জীবন গঠনের ম্যানেজমেন্ট। সুতরাং যদি চান সঠিক জ্যোতিষ পরামর্শ এবং তন্ত্রের মাধ্যমে এবং কালার থেরাপির মাধ্যমে জীবনে প্রতিকার প্রতিবিধান, অবশ্যই কিন্তু আমাদের যে বুকিং নাম্বার 86695449 বুকিং করুন। আর শাওরাফুলি চেম্বার, গড়িয়াহাট চেম্বার, তারাপীঠ চেম্বার, ব্যারাকপুর চেম্বার ও শিলিগুড়ি চেম্বারে বুকিং করুন। চন্দ্র প্রথমেই বুঝবো কী করে, আপনার মায়ের সঙ্গে যেমন সম্পর্ক দেখে বোঝা যাবে। আপনার মানসিক ডিপ্রেশন, অ্যাংজাইটিতে যদি আপনি ভোগেন, চন্দ্র আপনার নিশ্চয়ই পাপগ্রহ দৃষ্ট, এবং আপনার কোন দশার মধ্যে দিয়ে আপনি পাস করছেন সেটি, এবং চন্দ্রের দশার মধ্যে যদি বিশেষ করে থেকে থাকেন, আপনার যদি রাহুর অন্তর্দশা থাকে, আপনি কিন্তু মানসিক অ্যাংজাইটিতে ভুগবেন। মানুষের সঙ্গে আপনার অযথা ভুল বোঝাবুঝি হবে, মানুষ আপনাকে ভুল বুঝবে, এইগুলি কিন্তু আপনার হয়ে থাকবে। এছাড়াও কি হবে না, মনের মধ্যে একটা সবসময় হতাশা বা ভয় কাজ করবে। সেই ক্ষেত্রগুলি যদি বিশেষভাবে দেখা যায় সেই ক্ষেত্রে, এছাড়াও বহু যে প্ল্যানেটের পজিশন ডিগ্রিগত মান দেখার প্রয়োজন আছে, এবং বিস্তৃত আকারে যদি বিশ্লেষণ চান অবশ্যই আমার চেম্বারে যোগাযোগ করুন। নিশ্চয়ই সঠিক জ্যোতিষ পরামর্শের মাধ্যমে আপনার জীবন পরিবর্তন করা সম্ভব। নমস্কার, ভালো থাকুন।